রাজধানীর বাড্ডায় প্রকাশ্যে গুলি করে হত্যা, সিসিটিভি ক্যামেরায় পুরো ঘটনা ধরা পড়েছিল। তবুও দিনের পর দিন খুনিদের শনাক্ত করা যাচ্ছিল না। গুপ্তচর নিয়োগ, একের পর এক ফুটেজ বিশ্লেষণ, সবকিছুই যেন ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত একটি মুঠোফোনের ক্ষীণ সূত্রই উন্মোচন করল পুরো হত্যাকাণ্ডের রহস্য। 2025 সালের 25 মে রাত মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকার একটি চায়ের দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন গুলশান থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধন। রাত প্রায় 10টার দিকে হঠাৎই সেখানে উপস্থিত হয় অস্ত্রধারী দুই যুবক। লক্ষ্যভেদী গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন তিনি। আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়, আর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরদিনই নিহত স্ত্রী দিলরুবা আক্তার বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন। প্রথমে থানা পুলিশ তদন্ত শুরু করলেও পরে মামলাটি যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হাতে। শুরু হয় জটিল এক অনুসন্ধান। ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করেন ডিবি। কিন্তু ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট না থাকায় কোনোভাবেই শনাক্ত করা যাচ্ছিল না তাদের। এরপর তদন্তকারীরা আরো বিস্তৃত পরিসরে কাজ শুরু করেন। ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে থাকা সব ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তদন্তের এক পর্যায়ে একটি ফুটেজে দেখা যায় দুই শুটারের সঙ্গে আরো দুই ব্যক্তি ছিল, কিন্তু সেখানেও কোনো স্পষ্ট ক্লু পাওয়া যাচ্ছিল না। ঠিক তখনই এক ডিবি কর্মকর্তার চোখ আটকে যায় একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে। 4 জনের হাতে থাকা একটি মুঠোফোনের পেছনের অংশ ফুটেজে দেখা যাচ্ছিল। এই ছোট সূত্রই বদলে দেয় তদন্তের গতিপথ। ফুটেজ বিশ্লেষণ করে ফোনটির ব্র্যান্ড ও মডেল সম্পর্কে ধারণা পাওয়া যায়। এরপর ওই সময়ের মধ্যে বাড্ডা ও আশপাশ এলাকায় কারা ওই নির্দিষ্ট মডেলের ফোন ব্যবহার করছিল তার একটি তালিকা তৈরি করা হয়। দীর্ঘ যাচাই বাছাইয়ের পর সন্দেহভাজন হিসেবে উঠে আসে মিজানুর রহমান মিমের নাম। পরিকল্পিত নজরদারি চালিয়ে 2025 সালে 8 জুলাই কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ও পরে আদালতে দেয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে আসে পুরো হত্যাকাণ্ড চিত্র। জানা যায় হত্যাকাণ্ডটি ছিল পরিকল্পিত। বাড্ডা ও গুলশান এলাকার ইন্টারনেট ব্যবসা, কাঁচাবাজারে চাঁদাবাজি এবং এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরেই এই খুনের ঘটনা ঘটে। এই হত্যার নেপথ্যে ছিলেন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তদন্তে আরো জানা যায় ঘটনার মূল শুটার ছিলেন হৃদয় চৌধুরী ও শাহেদ হোসেন মুন্না। তাদের ভাড়া করা হয়েছিল এই কাজের জন্য। মিজানুর রহমান মিম এবং জাহিদ আহমেদ ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং অপারেশন সমন্বয় করছিলেন। হত্যার পরপরই মিজানুর নিজের ব্যবহৃত ফোনটি বাড্ডার একটি খালে ফেলে দেন যাতে কোনো প্রমাণ না থাকে। পরবর্তীতে 12 জুলাই ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করা হয় হৃদয় চৌধুরীকে এবং 16 জুলাই নেত্রকোনার কলমাকান্দা থেকে গ্রেপ্তার করা হয় মুন্নাকে। তবে চতুর্থ ব্যক্তি জাহিদ আহমেদ এখনো পলাতক। ডিবির তদন্তে উঠে এসেছে হত্যার আগে 4 জন গুদারাঘাট এলাকার একটি বিরিয়ানির দোকানে একসঙ্গে খাবার খান। এরপর পরিকল্পনা অনুযায়ী তারা হামলা চালায়। হত্যার পর আবার একই এলাকায় মিলিত হয়ে অস্ত্র জমা দিয়ে আত্মগোপনে চলে যান। হত্যার বিনিময়ে শুটারদের দেয়া হয় মাত্র 30,000 টাকা করে, যা এই ভয়াবহ অপরাধের নির্মম বাস্তবতাকেই তুলে ধরে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযুক্তদের কারো বড় ধরনের অপরাধের রেকর্ড না থাকায় শুরুতে তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। এছাড়া শুটারদের মোবাইল ফোন ব্যবহার না করার পরিকল্পনা তদন্তকে জটিল করে তোলে। কিন্তু শেষ পর্যন্ত একটি ফোনের আংশিক দৃশ্যই হয়ে ওঠে পুরো রহস্যের উন্মোচনের চাবিকাঠি। তদন্তের শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই আদালতে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছে ডিবি। এই ঘটনা আবারও প্রমাণ করল, অপরাধীরা যতই পরিকল্পনা করে নিজেদের আড়াল করতে চান না কেন, কোনো না কোনো ছোট ভুলই শেষ পর্যন্ত তাদের আইনের আওতায় নিয়ে আসে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।